তিলোত্তমার দেহ জোর করে দাহ করার অভিযোগ গালতে নির্মল ঘোষ। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতে। ডিটেইলস জানাবে আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, শহরে সোনার খনি কোথায়? গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফারে, যেখানে সবাই পাবে অ্যাসিওরড গিফটস আর গোল্ডেন বক্স খুললেই জিতবে বাম্পার গিফট। সাথে ইএমআই আপ টু 36 মান্থস, ক্যাশব্যাক 26,000, এক্সচেঞ্জ আর 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাই বলছি, এই ডিটেকটিভ দাদার পাক্কা পছন্দ। গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফার। আজই যান গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে। টিএনসি অ্যাপ্লাই। দেখো, নির্মল ঘোষকে আজকে মূলত দুটি মামলার প্রেক্ষিতে আদালতে তোলা হয়েছিল। একটি হচ্ছে তিলোত্তমার দেহ জোরপূর্বক তড়িঘড়ি দাহ করে দেওয়া, যে মামলায় বিচারক নির্মল ঘোষকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অপর একটি মামলা তার সঙ্গে যুক্ত করা হয়েছে। সেই মামলাটি মূলত লটারি কেড়ে নেওয়ার অভিযোগ। এক ব্যক্তি লটারি পেয়েছিলেন, লটারিতে প্রথম পুরস্কার 1 কোটি টাকা পেয়েছিলেন, কিন্তু তার সেই লটারি নির্মল ঘোষ এবং তার সঙ্গীরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। সেই ক্ষেত্রে মামলা হয়েছিল। সেই মামলাতে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ফলত আপাতত আগামী 8 দিন খড়দহ থানার হেফাজতেই থাকতে হবে নির্মল ঘোষকে, এবং তার বিরুদ্ধে যে এই দেহ পুড়িয়ে দেওয়ার, তিলোত্তমার দেহ জোরপূর্বক পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তারও তদন্ত পৃথকভাবে চলবে। সেক্ষেত্রে নতুন তথ্য প্রমাণ যদি উঠে আসে, তার বিরুদ্ধে নতুন ধারা যোগ করা হতে পারে, তেমনটাই আদালত সূত্রে খবর। এবং অন্যদিকে সঞ্জীব মুখার্জি, তাকেও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তিলোত্তমার দেহ পুড়িয়ে দেওয়ার মামলায়। অন্যদিকে সঞ্জীবের বিরুদ্ধে অপর একটি মামলা, মূলত তোলাবাজির মামলা রুজু হয়েছিল। সেই মামলাতে তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তোমায় আরো জানিয়ে রাখি, নির্মল ঘোষের বিরুদ্ধে যে লটারি ছিনিয়ে নেওয়ার যে মামলাটি, সেখানে অস্ত্র আইনে মামলা রুজু ছিল, অর্থাৎ জোর করে ভয় দেখিয়ে, অস্ত্র দেখিয়ে সেই লটারি কেড়ে নেওয়া হয়। ফলে সেই জন্যই তাকে আদালত জেল হেফাজতে, সেজন্য আদালত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ধন্যবাদ। পঞ্চায়েত প্রধানের হাত যশে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল। অভিযুক্ত ওই কেন্দ্রেরই শিক্ষিকা। রাতে বুলডোজার চালিয়ে আইসিডিএস কেন্দ্র গুড়িয়ে দেওয়া হয়। জায়গাটি দখল করতেই শিক্ষিকার ষড়যন্ত্র বলে সন্দেহ গ্রামবাসীদের। ঘটনায় শোরগোল গোঘাটের কুমুরসায়। আইসিডিএস কেন্দ্রের জমিটির সরকারি রেকর্ড নেই। গ্রামবাসীদের অভিযোগ, সে সুযোগ নিয়ে জমিদাতার উত্তরসূরিদের ভুল বুঝিয়ে জমিটি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মদতে নিজের নামে করে নেন শিক্ষিকা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আগের জায়গায় ফিরে আসুক। প্রধান ও শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলে সিডিপিও অফিসে নালিশ গ্রামবাসীদের। প্রধানের প্রতিক্রিয়া নিতে গেলে টিভি9 বাংলার প্রতিনিধিকে হুমকি। 45 বছর বয়স হয়ে গেল, আমি আমার জন্মের পর থেকে আমরা এখান থেকে খাবার নিয়ে গেছি। হ্যাঁ, আর এখন এখন তো ভেঙে দিয়েছে। মানে এখানে ওই যে দিদিমণি আছে, ওনারা নাকি জায়গা কিনেছেন বলছেন, কিন্তু আমরা বাচ্চা থেকে দেখে আসছি এখানেই সেন্টার ছিল। বর্তমান যে প্রধান, উনি ওনার সঙ্গে যোগসাজশ করে বর্তমান কর্মী মান্তু মণ্ডল রায় দেখছে যে এটা সরকারের নামে রেকর্ড নেই। বাকি যে অংশটা, যে জায়গাটা ও যারা বেঁচে দান করেছিলেন, তারা বেঁচে থাকাকালীন বাকি অংশটা বিক্রি করে দিয়ে গেছে। এই জায়গাটা বাদ দিয়ে তারা জানে আমরা এটা দান করেছি। বর্তমানে তারা মৃত। এখন তাদের ওয়ারিসদেরকে ধরে এই মান্তু মণ্ডল রায় প্রধান সহ যে বলে যে পঞ্চায়েতে 13 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে, আমার নামে জায়গাটা না করার জন্যে সেন্টারটা করা যাচ্ছে না। উনি ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে লিখিয়ে নিয়েছেন জায়গাটা। কাগজ ফেলতে বলুন, ওনারাও কাগজ ফেলুন, আমিও কাগজ ফেলবো। আমি চাই যে ভুল সে দৃষ্টান্তমূলক শাস্তি পাক। আমার বিরুদ্ধে যদি অন্যায় করে থাকে, আমার বিরুদ্ধে যদি যারা অভাব অভিযোগ করছে, মিথ্যে অভাব অভিযোগ যদি আমি হয়, তাহলে আমার বিরুদ্ধে শাস্তি হোক, যদি আমি মিথ্যে বলে থাকি। কিন্তু আমার এগেইনস্টে যারা বলছে, তাদেরও যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। আমি এই বিষয়ে আমার কাছে নির্দিষ্ট কোনো খবর নেই। যেটা খবর এসেছে, আইসিডিএস ভাঙার খবর এসেছে, এবং কে ভাঙছে না ভাঙছে পুরোপুরি আমি পুলিশকে এই বিষয়টা খতিয়ে দেখার জন্য বলেছি। গোঘাট থানা এই বিষয়টা। এবার আবাস যোজনার বাড়িতে দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে ঘিরে বিক্ষোভ উপভোক্তাদের। শান্তিপুর ব্লকের বেলগড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের উত্তেজনা। সার্ভের পরেও আবাসের ঘর দেওয়া হয়নি বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েতের বেশ কয়েকজনের বিরুদ্ধে আবাসের টাকা আত্মসাতের অভিযোগ। ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে সরব উপভোক্তারা। অ্যাপ্লাই করি আর কি মেম্বারের কাছে, তখন ছবি টবি হয়, ইনকোয়ারি হয়, এগুলো হবে তোমারটা। তারপরে আমি আজ হবে, কিন্তু যখন টাকা ঢুকাই তখন আমার সঙ্গে যোগাযোগ হয় না। আমি যে শুনেছি আমারটা কী হবে, বলে তোমারটা হবে। কে বললো এই কথাটা? মেম্বার। মেম্বার কে? প্রশান্ত হালদার। আচ্ছা আচ্ছা।
ইদানিং দেখলাম যে যেহেতু আমার উপরে টিন আছে তারা বলছে যে হবে তোমার ঘর, আমি আবার অ্যাপ্লাই করলাম পঞ্চায়েতে। তো তখন ওরা আধার কার্ডটা মেটে বললো যে তোমার তো ঘর পাওয়া হয়ে গেছে, হবে তাহলে কেন আমি তো পাইনি ঘর, আমার টাকাও ঢোকেনি, ব্যাংকেও দেখলাম চেক করে তার টাকা ঢোকেনি আমার। এখন আপনার ঘরের টাকা কার কাছে গেল? এখন কোথায় গেলে তো বুঝতে পারছি না। সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় যেটা পরিষ্কার বলেছে যে যারা 60,000 টাকা করে নিয়েছেন অযোগ্য, তাদের শুধু পরের 60,000 টাকা সেকেন্ড ফেজে যাবে না তা নয়, যাবে তো নাই, সঙ্গে আগের যে 60,000 টাকা নিয়েছেন সেটা ফেরত দিতে হবে। এটা হচ্ছে দিলীপদার কথা, মানে যারা অযোগ্য ঘর পেয়েছেন মনে করবেন না যে 60,000 টাকা নিয়ে নিলাম, সেই 60,000 টাকা ফেরত দিতে হবে। আর দুই হচ্ছে আমরা চাই যোগ্য মানুষ। এই যে এত মানুষ আজকে হয়রানি হচ্ছে, তারা বলছেন আর ঘর পাবেন না, অর্থাৎ ঘর নাকি তাদের হয়ে গেছে, কিন্তু তাদের জীবনে তাদের বাড়িতে একটা ইট পর্যন্ত পড়েনি। সেটা তো আমি জানতাম না, এই তো জানলাম, এখন আমি ব্লকে লোক পাঠাই কিংবা নিজেই যাই, গিয়ে খোঁজটা নেব, তারপরে এদের আমি জানিয়ে দিচ্ছি। এদের কি কোনো সুরাহা হতে পারে এখন বা চেষ্টা করবেন এই বিষয়ে? চেষ্টা করবো, ব্লকে যাব, আগে জানি, আগে তারপর তো করতে পারবো।